সীমা কোথায় সীমা জানাও দয়াল আজ আমারে গুরু নাম কি নাম এই মহানাম নিতে চাই আমি গুরু নাম এই যে কি নাম আর এই নামেতে কি হয় যেমন ওই নামেতে কি ফল ফলে তখন এই নামেতে কি হয় যখন দয়াল ওই নামেতে কি ফল ফলে যখন ওরে নাম আর গুরু যে নাম ওরে আর নাম গুরুজির নাম ভক্তের নাম তুমি দিবা কয়ে ওরে আর কি নাম গুরুজি নাম ভক্তের নামটা দিবা কয়ে আমি গুরু মহামন্ত্র নাম নিতে চাই দয়াল আমি গুরু মহামন্ত্র নাম যুগে যুগে এই অবতীর্ণ স্বরূপ পরিবর্তন হলো কেন দয়াল বলো তার হরূপ তুমি বলেছ দয়াল আমি তোমার কথাই বলছি আগেকার আল্লাহ এবং ভগবান তাকে পাওয়ার একটা বিষয় আলাদা ছিল কিন্তু এখন এই যে মানুষ গুরু নিষ্ঠা তাহলে এই মানুষ গুরু নিষ্ঠা তুমি বলেছো এই কলিযুগ তাহলে এই কলিযুগে যে কিভাবে এই যে পরিবর্তনটা হলো তার কারণটা কি যুগে যুগে নাম অবতীর্ণ স্বরূপ কেন পরিবর্তন হলো বলো তার হরূপ নাম কেন হয় রে স্বরূপ নাম কেন হয় রে স্বরূপ তোমার কোথায় পাওয়া যে নাম মহামন্ত্র নাম নিতে চাই দয়াল আমি গুরু মহামন্ত্র নাম
তোমার এই যে গুরু নাম, এই নামটা কোথায় থেকে তুমি পেয়েছো? অথচ সহজ ব্যাপার নয়। তা দয়াল, তুমি এই সীমানার কথাটা আমাকে বলে যেও। আর যে নিষ্ঠা, এই যে কলিযুগে আমি গুরু নিষ্ঠা যে আমার হবে, তাহলে এই নামটা তুমি সত্য করে বলো যে তুমি কোথায় থেকে এই নাম পেলে, এইটা আমার কাছে বলতে। যুগে যুগে একই কর্ম, দয়াল কলি যুগে হয় রে ভিন্ন। যুগে যুগে একই কর্ম, কলি যুগে হয় রে ভিন্ন। ইমরান বলে বুঝাও তত্ত্ব, ইমরান বলে বুঝাও তথ্য, এই দেহ ফান্ডে জানতে চাই। এবার ইমরান বলে, শাহ ইমরান বলে বুঝাও তত্ত্ব, দেহ ফান্ডে জানতে চাই। আমি গুরু নাম মহামন্ত্র নাম নিতে চাই দয়াল আমায়ার। আমি গুরু নাম মহামন্ত্র নাম নিতে চাই দয়াল। আমি গুরু নাম মহামন্ত্র নাম। এ নামের কি মহিমা, কোথায় সীমা, আর কি মহিমা কোথায় সীমা, তাই জানাও হে আজামা। আমি গুরু নাম মহামন্ত্র নাম নিতে চাই দয়াল আমার। আমি গুরু নাম মহামন্ত্র নাম নিতে চাই দয়াল আমার। আমি গুরু নাম মহামন্ত্র নাম। এখন নামের ভাব ব্যাখ্যা। এ নাম কেমন, পূর্বে কোথায় ছিল, কিভাবে এই নাম বর্তমানে গুরু তোমার কাছ থেকে বিশ্বে প্রকাশ। আর নামের যে কি গুণ, এই গুণ একটা গান শোনাই, তারপর ব্যাখ্যা। ধরো ওরে গাভীর পিছে বৎস ধাহে, ওরে গাভীর পিছে বৎস ধাহে, ওরে বাঘের পিছে লাগলো ফেউ। এ গুরুর নাম নিতে উঠলো প্রেমের ঢেউ। গুরু নাম নিতে উঠলো প্রেমের ঢেউ। বাধ্য, গুরু নাম ছাড়া তার আর কোনো চলার রাস্তা ছিল না। ওরে গাভীর পিছে বৎস ধাহে, গাভীর পিছে ওরে গাভীর পিছে বৎস ধাহে, বাঘের পিছে লাগলো ফেউ। নাম নিতে না নিতে গুরু উঠলো প্রেমের ঢেউ। নাম নিতে নাম নিতে উঠলো প্রেমের ঢেউ। লালা বাবু ছিল জমিদার, এবার
বাৎসরিক কর আদায় হতো তার 52,53,000। লালা বাবু ছিল জমিদার, বাৎসরিক কর আদায় হতো 52,53,000। ও লালা সে সব ফেলে গেল চলে, সেসব ফেলে গেল চলে, আটকাতে পারলো না কেউ। নাম নিতে নাম নিতে উঠল প্রেমের ঢেউ। ও গুরু নাম নিতে নাম নিতে উঠল প্রেমের ঢেউ। ওরে গাভীর পিছে বৎস ধাহে, গাভীর পিছে বৎস দাহে বাবা, বাঘের পিছে লাগলো ঢেউ। নাম নিতে নাম নিতে উঠল প্রেমের ঢেউ। ওরে গুরুর নাম নিতে নাম নিতে উঠল প্রেম। রূপ সনাতন ছিল দুটি ভাই, সোনার সংসার ত্যায্য করে তারা দেখ ফকির হয়ে যায়। রূপ সনাতন ছিল দুটি ভাই, সোনার সংসার ত্যায্য করে ফকির হয়ে যায় গো তারা, ফকির হয়ে যায়। ওরে শিব ছিল কাশী হয় উদাসী, ওরে শিব ছিল কাশী হয় উদাসী, শ্মশানে বাস করে সে। নাম নিতে নাম নিতে গুরু উঠল প্রেমের ঢেউ। নাম নিতে নাম নিতে উঠল প্রেমের ঢেউ। ওরে এই নাম নয় সেই নামের মতো, যে নাম ছিল গুরু তত্ত্ব, এই নাম নয় সেই নামের মতো। যে নাম ছিল ওই গুরু তত্ত্ব, গুরুর জ্ঞান ব্যতীত নাম পাবি না মন। জ্ঞান ব্যতীত নাম পাবি না মন। দেখ না ভব সংসারে নাম নিতে না নিতে। তবে যা হোক, এই যে নাম তত্ত্ব, লালা বাবু জমিদার
বাৎসরিক কর আদায় হতো 52,53,000। বছরে এতগুলো টাকা সে রাজা হিসাবে কর পাইত। এই রাজা একদিন এমন চৈতন্য জ্ঞানে একটা কথার মাধ্যমে, বাড়িতে একটা চাকরানি থাকতো, ওই চাকরানি তার গৃহ ঝাড়ু দিত, এমনকি সে বিছনা যেখানে থাকতো অন্দরমহল পর্যন্ত সে ঝাড়টা দিত, ঝাড়ু দাঁড়ি চলে। যাই হোক, একদিন লালা বাবুর ওই সিংহাসনে ঝাড়ু দিতে গিয়ে দেখছে এসি ঘর এত সুন্দর, ওইখানে একটু শুয়েছে আর ঘুমিয়ে গেছে। লালা এসে দেখে আমার দাসী আমার বিছনায়, মার ধুমধাড়াক্কা মার, হাতে চাবুক, বেয়াদব, তুই আমার দাসী চাকরানি আর তুই আমার সিংহাসনে আমি যেখানে শুয়ে থাকি এখানে শুয়েছিস। তো মারে আরে হাসে, চাবুক মারে, মেয়েটা খানিক কাঁদে হাসে। তো লালা বলছে কাঁদার দরকার, কিন্তু হাসছে কেন? বলছে তুমি হাসছো কেন? বললো রাজা মশাই, আপনার এই সুন্দর বিছানাটায় আমি 5 মিনিটের জন্য ঘুমিয়ে আমি দুনিয়ার কথা ভুলে গেছিলাম। আমার দুনিয়ার কাজ, আপনি আমার মালিক, আর আপনার সমস্ত কাজগুলো দেখভাল করা আমার দায়িত্ব হিসাবে এই কাজটা আমি ভুলে গেছিলাম 5 মিনিটের জন্য আপনার এই সুন্দর জায়গায় ঘুমিয়ে, যার কারণ থেকে আমি এই অপরাধের কারণে এই মার। কিন্তু প্রভু, এত সুন্দর জায়গায় আপনি ঘুমিয়ে আছেন, আপনি দিনের কথা কতটুকু ভুলেছেন? এই কথাটা ভেবে প্রভু আমি হাসছি। এই কথা শুনে লালার একটা বিরাট চৈতন্য জ্ঞান, দিব্য জ্ঞান, সত্যি তো আমি রাজা, আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহ আমাকে রাজা করে পাঠিয়েছে, ভগবান আমাকে রাজা করে পাঠিয়েছে, কিন্তু আমার ভিতরে যদি বিচার জ্ঞান না থাকে, প্রজাদের প্রতি যদি সদ্য ব্যবহার সম্প্রীতি না থাকে, তাহলে আমি তো এরপরে আর এই রাজার ঘরে থাকতে পারবো না, পরে তো আমাকে ওই প্রজার ঘরে চলে আসতে হবে। এই জ্ঞানটা তার দিব্য জ্ঞানে ভেবে এর মুক্তির উপায় কি? এই মুক্তির উপায় গুরু জ্ঞান ছাড়া মুক্তির আর কোনো উপায় পেল না, কাজেই গুরু ধরতে বাধ্য। তার যে সূত্র ছিল জগৎ শেঠ, দুজনই গুরু ধরে এই গুরু নামে ব্যস্ত। গুরু নাম ছাড়া মুক্তি নাই রে। যেমন 4 বেদ ঋক্সাম যজুর অথর্ব, এই 4 বেদের উপরে আর একটা বেদ লেখা হলো না, কিন্তু দেওয়া হলো শ্রুতিবেদ। তার মূল অর্থ গুরু ধর্ম। গুরু ধর্ম ছাড়া মহাতত্ত্ব জ্ঞান লাভ করা সম্ভব না। ইসলাম শাস্ত্র তাই ফুরকানে সাই ফরমাইলে, যেটা ফুরকান, ওই ফুরকানে সেটা বলা হলো যেটা নাইবি রাসূল তত্ত্ব, অর্থাৎ আহলে বায়াত পীর মুর্শিদের হাতে হাত দিয়া তুমি নিজে নাম গ্রহণ করো, ওই নামটাই তোমার সঙ্গের সাথী। তুমি যে নামটা নিবা এই নামটাই তোমার সঙ্গে যাবে, আর তুমি কিছুই পাবা না। তোমার বাবা মা যে নাম রাখছে এ নাম ওই নামের মতো না, এটা জগতে প্রকাশ হওয়ার জন্য নাম, কিন্তু তোমার আর একটা নাম আছে, সেটা গুরু নাম, যেটা আহলে বায়াতের উপর দিয়ে এটা প্রকাশ। 4 কলেমা 5 কলেমা প্রথমে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আহাদ কলেমা, তারপরে শুরু হলো কলেমা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাকি? তারপরে শুরু হলো কলেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে শুরু হলো কলেমা তাওহীদ, লা ইলাহা ইল্লা আনতা নূরা হেদা আল্লাহ সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন রাসূলুর রাব্বিল আলামিন। তারপরে কলেমা শুরু হলো তামজিদ। এইভাবে 5টা কলেমার ভাগ। এই কলেমা দেওয়ার পরেও এই রাসূল তত্ত্বটা কোথায় পাবে? রাসূল পর্দা নেওয়ার পরে এই কথাগুলো সাহাবাগণের রাসূলের কাছে জিজ্ঞাসা করার পরেই বলল এই নামটাই পবিত্র করতে হবে। পীর মুর্শিদের হাতে হাত দিয়ে, অর্থাৎ নাইবি রাসূলের কাছে গিয়ে তত্ত্বটা তুমি শুভি করবা, এটাকে তুমি সংস্কার করবা। এ নাম জীবও জপে, এ নাম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রও জপে, চোরচুরটাও জপে, কিন্তু সাধু কিভাবে জপবে? এই নামটাকে মুক্ত করার জন্য তোমার গুরু আশ্রয় গ্রহণ করতে হবে। ঘরে নাম ছাড়া তুমি মুক্তি পাবে না।
ঘুরবে সে রাশির ফেরে, নাম বিনা দিবে মুক্তি পাবে না। তাই এই নাম তত্ত্ব তুমি যদি বাস্তবায়ন না করো, না জানো, তোমার মধ্যে 84, এই 84-র মধ্যে পড়ে তুমি পাকে চক্রে পড়ে যাবে। এবার হয়তো মানব জন্ম পেয়েছো, এরপরে তুমি মানব জন্ম পাবে কিনা তার কোনো মানে নাই। তুমি মনে করো না এইবার আমি মইরা গিয়ে আমার শেষ হয়ে গেল। আত্মা কখনো মরে না, আত্মা বিনশ্বর। আর আত্মা দুই জায়গায় অবস্থান হয়, একটা ইল্লিন আর একটা সিরজিন। সিরজিন যেখানে জমা হয়ে যায় সেখানে আবার আসতে হবে যে, নাকি? একটা রাজার ছেলে রাজার ঘরে জন্মগ্রহণ করছে, সুন্দর সুপুত্র, আর একটা ঘরেও একটা অন্ধ ছেলে জন্মগ্রহণ করছে, নাকি? ওটাও রাজা রানী দুইজনের সঙ্গমে বানাইছে। আর এই যে অন্ধ ছেলেটা বানাইছে এটাও বাবা মায়ের সঙ্গমই হয়েছে। কিন্তু বাবা মাকে চেয়েছিল আমার ছেলেটা অন্ধ। কেন হলো? পাঠানোর মালিক আল্লাহ না, মানুষ পাঠানোর মালিক না। মানুষ কিছুক্ষণের জন্য আল্লাহর বন্ধুত্ব সম্পর্ক দরকার, যাচ্ছে বাজে দোস্তি, তাই না? তাহলে পাঠানোর মালিক আল্লাহ। তাহলে তুমি মনে করে তুমি মুক্তি, যদি গুরু নাম তোমার সঙ্গ হয়ে যায় তুমি মুক্তি, তুমি জান্নাতি মানুষ, তুমি সুখী মানুষ। তুমি ওই 72 কাতার থেকে বাঁচা হইয়া যেটা সুফি কাতার সেটাই থাকা উচিত। আল্লাহ নিজেই ঘোষণা করছে, আল ফাকরে ওয়াল ফিকরি ফাকরুল্লাহ মিন্নি, আমি রই ফকিরের ভিতরে আর ফকির রয় আমার ভিতরে। তাহলে ফকির হওয়া কত কঠিন বোঝো। ফকিরের প্রথম দিক চোখ থাকতো অন্ধ, কান থাকতো ঠসা, নাকি? মুখ থাকতো বোবা। একবার দেখো, আর দেখার দরকার নেই, তো দেখা হয়ে গেছে। চেষ্টা করো এটা বিয়োগ করো, এটাকে নফি করো। এটা ফকির। ফকির হইতে পারলে খুব ভালো, ফকির বাদশাহ। তাই এই হলো লালাবাবু, জগৎ শেঠ, রূপ সনাতন। এরা ফকির, এরা নামের বিনিময়ে প্রভুকে চিনে নিল। আমাদের বাস্তবায়ন জগতে 1,24,000 পীর পয়গম্বরের নাম নিয়েই ব্যস্ত। যারা সুফি সাধক মানুষ তারা নাম নিয়ে ব্যস্ত, নামের মধ্যে দিয়েই এই জেহাদি ভাবে নিজেকে নিজ চিনার জন্য বসে আছে। আর গুরু নাম সংগ্রহ না করলে সে নিজকে কিছুই চিনল না। মান কানা ফিহাজি চলে গেল। রূপ সনাতন ছিল দুটি ভাই, সোনার সংসার ত্যাগ করে ফকির হয়ে যায় গো তারা, ফকির হয়ে যায়। অসীম ছিল কাশি হয় উদাসী, ছিল কাশি হয় উদাসী, শ্মশানে বাস করে সে। নাম নিতে নাম নিতে উঠল প্রেমের ঢেউ, নাম নিতে নাম নিতে উঠল প্রেমের ঢেউ। ছেঁড়া ছটার ফুটো ঘটি মন, তাই দিয়ে দেখো কেন তুমি লাখ টাকার স্বপন। ছেঁড়া ছটার ফুটো ঘটি মায়া, ওরে বাজার তাই দিয়ে দেখো কেন লাখ টাকার স্বপন।
ওরে পাঞ্জু বলে পারবি কেনে, পাঞ্জু বলে পারবি কেনে, পাঞ্জু বলে পারবি কেনে, ঘরে থাকতে পাগলি বউ, নাম নিতে উঠল প্রেমের ঢেউ, গুরু নাম নিতে উঠল প্রেমের ঢেউ। ছেঁড়া চাটার ফুটো ঘটি রাই দিয়ে তুমি দেখো কেন লাখ টাকার স্বপন গো পাগল, তুমি লাখ টাকার স্বপন। পাঞ্জু বলে পারবি কেনে, পাঞ্জু বলে পারবি কেনে, ঘরে থাকতে পাগলি বউ, নাম নিতে উঠল প্রেমের ঢেউ, গুরু নাম নিতে উঠল প্রেমের ঢেউ। ওরে গাভীর পিছে বৎস ধায়ে, গাভীর পিছে বৎস ধায়ে, বাঘের পিছে লাগলো ঢেউ, নাম নিতে উঠল প্রেমের ঢেউ, গুরু নাম নিতে উঠল প্রেমের ঢেউ, গুরু নাম নিতে উঠল প্রেমের ঢেউ, গুরু নাম নিতে উঠল প্রেমের ঢেউ। খুব ভালো বলেছে, তার সঙ্গে অনেক কথাও বলেছে। সিরা কেতা লাখ টাকার স্বপ্ন দেখলে তো হবে না। তো দয়াল, এটা আপনার কেমন কেমন হয়ে গেল না? সব ভালো ছিল, আমি ছাড়া যে তুমি গুরু সম্পূর্ণ হবে না, এটা তো একবার বলছো না যে আমার ভক্তকেও প্রয়োজন। তুমি বারবার বলছো যে আশ্রয়, সবই ঠিক আছে, কিন্তু ভক্ত ছাড়া যে তুমি গুরু হতে পারবে না, এটা তো বলছে না। খুব চালাক। তো দেখি আমি তোমার কাছে আছি কিনা, দেখি মহতে। একটা গান মনে পড়ে গেল, আগে গাই। ওরে পঞ্চেত্তর কালে পঞ্চ মেলে, গানটা একটু লক্ষ্য করো দয়াল। পঞ্চেত্তর কালে পঞ্চ মেলে, পাঁচ গেলে হাতে কিছু থাকে না। ওরে আমি কে তুমি কে, আগে কে পিছে কে, যাবে কে রবে কে, তাই বলো না। আমি কে তুমি কে, তাহলে আমি কে আর তুমি বাজে কে, আর যাবে কে রবে কে, আছে কে, তাই বলো না। তুমি যে আমাকে একেবারে সরে দিলে তার হবে না, আমি সে ভক্ত নয়। তোমাকে বলতে হবে যে আমি ভক্ত বিনা আমি অসম্পূর্ণ, ভক্ত আমার দরকার আছে। পঞ্চেত্তর কালে পঞ্চ মেলে, আর পঞ্চেত্তর কালে পঞ্চ মেলে, পাঁচ গেলে হাতে কিছু থাকে না। আমি কে তুমি কে, আগে কে পিছে কে, যাবে কে রবে কে, তা বলো না। আমি কে তুমি কে। আর সাধক নন্দিতে শুনিবে দাদিতে, তোমাকে বানাইছে সাই কল্পনা। আর সাধক নন্দিতে শুনিবে দাদিতে, তোমাকে বানাইছে সাই কল্পনা। আর কল্পনার যার মূল আসলে তার ভূত, আর কল্পনায় যার মূল আসলে তার ভুল। শূন্য ভিন্ন বর্ণ মানি না, মানবো না। আমি কে তুমি কে, আগে কে পিছে কে, যাবে কে রবে কে, তাই বলো না।
আমি কে তুমি কে, আগে কে পিছে কে, যাবে কে তা রবে কে তা, বলো না দয়াল আমি কে তুমি কে। আর অখণ্ড মণ্ডলে ডাকিবে সকল, কে তুমি সাই আজব ঘটনা। অখণ্ড মণ্ডল ডাকিলে সকল, কে যে তুমি সাই আজব ঘটনা। তুমি যে ব্রহ্মময় নিঃসঙ্গ আমার মন, অশিক্ষা কালের লেখা মানি না মানব না। আমি কে তুমি কে, আগে কে পিছে কে, যাবে কে তা রবে কে, বলো না আমি কে তুমি কে। তুমি যদি থেকেই থাকো আমাতে রয়েছ, বিশ্ব জুড়ে তোমার নামখানা। তুমি যদি থেকেই থাকো আমাতে রয়েছ, বিশ্ব জুড়ে তোমার নামখানা। তোমার মাঝে আমি, আমার মাঝে তুমি, তোমার মাঝে আমি, আমার মাঝে তুমি। আমি সারা তুমি দয়াল কিছু না। আমি কে তুমি কে, আগে কি পিছে কে, যাবে কে তা রবে কে, বলো না আমি কে তুমি কে, আগে কে পিছে কে, যাবে কে রবে কে তা, বলো না আমি কে তুমি কে। যথেষ্ট। তুমি যে জায়গায় কথা বলেছো লাখ টাকার স্বপ্ন, সেটা তো আমি দেখবো, সেটা তো তুমি নয় দয়াল। আমার তো চাওয়া, আমি তো দেখবো স্বপ্ন, আমি চাকরি করব, আমি বাড়ি গাড়ি করবো, সবই করব, গুরু ভজনও করব। আমি এইরকম ভক্ত, সব কিছু আমার থাকবে। তার মধ্যে সংসারী ধর্মটা হচ্ছে আগে, তারপর প্রভু যদি কৃপা করে নিশ্চয় হবে। তাহলে আমাকেও প্রভুর প্রয়োজন, নাহলে প্রভু কেন আমাকে পাঠাইলো? তাই তো, প্রভু কেন আমাকে পাঠাইলো? মুস্তাকিমকে কেন পাঠাইবে প্রভু? তাহলে আমাকেও প্রভুর প্রয়োজন। তাহলে কি প্রয়োজন এটা তুমি বলো। তুমি যদি বলো কোনো প্রয়োজন নাই, তাহলে গান আজ এইরকমই হবে। আর যদি বলো না তোমাকেও আমার প্রয়োজন, তাহলে যদি কিছু হয় তো করা যাবে। সাধক নন্দিতে শুনিবে দাদিতে, তোমাকে ছাইবা নাইছে কল্পনা। আর সাধক নন্দিতে শুনিবে দাদিতে, তোমাকে ছাইবা নাইছে কল্পনায় করে। কল্পনায় যার মূল আসলে তার ভুল,
মানি না মানবো না। আমি কে তুমি কে, আগে কে পিছে কে, যাবে কে তা রবে কে, বলো না বলো না। আমি কে তুমি কে। যদি থেকেই থাকো আমাতে রয়েছো বিশ্ব জুড়ে তোমার নামখানা। তুমি যদি থেকেই থাকো আমাতে রয়েছো দয়াল বিশ্ব জুড়ে তোমার নামখানা। করে তোমার মাঝে আমি, আমার মাঝে তুমি, আমি ছাড়া তুমি দয়াল কিছু না কিছু না। আমি কে তুমি কে, আগে কে পিছে কে, যাবে কে রবে কে তা বলো না বলো না। আমি কে তুমি কে। পাগল বিজদাসে কয় সৃষ্টির স্থিতি লয়, নিত্য নয় নিত্য ঘটনা। আর পাগল বিজদাসে কয় সৃষ্টির স্থিতি লয়, নিত্য নয় নিত্য ঘটনা। আধার ঘরে সাপ, ঘরে ঘর আসা, বাপ কি ব্যাপার বুঝি না বুঝি না। আমি কে তুমি কে, আগে কে পিছে কি, যাবে কি তা রবে কি, বলো না বলো না। আমি কে তুমি কে, আগে কে পিছে কে, যাবে কে রবে কে তা বলো না বলো না। আমি কে তুমি কে। এবার পঞ্চায়েতের কালে পঞ্চে পঞ্চ মিলে, পাঁচ গেলে হাতে কিছু থাকে না থাকে না। আমি কে তুমি কে, আগে কি পিছে কি, যাবে কি তা রবে কি, বলো না বলো না দয়াল। আমি কে তুমি কে, আগে কি পিছে কি, যাবে কি তা রবে কি তা বলো না বলো না। আমি কে তুমি কে, আমি কে তুমি কে, আগে কি পিছে কি, যাবে কি তা রবে কি তা বলো না বলো না। আমি কে তুমি কে। এখানে আমি কে তুমি কে, কে যাবে কে থাকবে নাকি, কেন যাবে? আসা যাওয়া জীবের ধর্ম, যে আসবে সে যাবে। তবে থাকবে কে, শুধু নামটাই থাকবে নাকি? নামের গুণে প্রকাশ জীব। যদি নাম ভালো, সুনাম, সুজ্ঞানী, সুদর্শন, এসমে সুরাত, তহিদ তাকওয়া জ্ঞান নাকি, তাহলে তার প্রকাশ থাকবে। যেমন আমাদের বাবাজি নজরুদ্দি বাবাজি আছেন, কিন্তু কবে চলে গেছে আমার তো কোনো খোঁজ, আমরা তো দেখি না। তো এই যে এইভাবেই চলছে। তো কি ওনারও নাম হয়তো ওইরকম নাম এই গ্রামে আরো দু একজন থাকতে পারে, বা বিভিন্ন নামের মানুষ আছে, অনেক মানুষেরই খোঁজ খবর নেই, অথচ ইনার খোঁজটা আছে। তাহলে এই নামটা আর বিনিময়ে থাকতে হবে। এটা কোন নাম? এটা গুরু নাম, এটা মরে না। তোমার যে নাম যশ, এটা অনেক সময় মরা, মানে মরা গুরু আর জ্যান্ত গুরু দুইজনে দুই পারে থাকে। তো জ্যান্ত গুরু যেটা তোমার নামদাতা গুরু, এটা জ্যান্ত গুরু, এ মরে না। আর মরা গুরু এপারে,
তিনিও পারে। পিতা মাতার সমন্বয়ে এরা তো গুরু, এরা নামরে তো আর আমি হইনি, এর আগে মরছে তারপরে আমার জন্ম। কিন্তু গুরু জ্যান্ত গুরু পারে, ও নাম দিয়াই ও পারে থাকে, এটা বুঝতে হবে। এখন তুমি বলেছো আমাকে তোমার প্রয়োজন আছে কি নাই? অবশ্যই, তোমাকে তো সৃষ্টি করেছে, আমার প্রয়োজন নাই। দোতারাটা যখন আমি বানিয়েছি, আমি বাজাতে না পারলেও তো আমার প্রয়োজন নাকি? প্রয়োজন আছে, কিন্তু সেটা আমার ক্ষেত্রে। আর তুমি যদি সুস্থ হয়ে যাও তাহলে তোমার জন্য আমি কোনো ব্যস্ত না। তুমি যদি অসুস্থ হয়ে যাও তাহলে আমি তোমার জন্য ব্যস্ত। তো তুমি যদি সুস্থ থাকো তাহলে আমার আর কোনো চিন্তা টেনশন নাই। ছেলে যদি ভালো হয় বাপের কোনো চিন্তা নাই, আর বাপও যদি ভালো হয় ছেলেরও কোনো চিন্তা নেই। দুজনেরই ভালো হওয়ার দরকার আছে না? ওরে বয়সে খোদ খোদার বড়, ওরে নামটি কিন্তু নিচে লেখা। ওরে আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয় তার বাঁকা। আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয় তার বাঁকা। ওরে বয়সে খোদার বড়, বয়সে খোদার বড়, নামটি তার দেখ নিচে লেখা। আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয় তার বাঁকা। আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয় তার বাঁকা। এবং দশম শতং হাজার, ওরে 84 লাখের বাজার। এবং দশম শতং হাজার, 84 লাখের বাজার। ওরে সকল ঘরে এক দোকানদার, সকল ঘরে এক দোকানদার। আমি হইছি একা। আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয় তার বাঁকা। আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয় তার বাঁকা। দেখতে আমার মুখের হাসি, ওরে কত বেটা জঙ্গলবাসী, দেখতেও তার মুখের হাসি। কত বেটা জঙ্গলবাসী, ওরে লইয়াছে পীড়িতের ফাঁসি। আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয় তার বাঁকা। আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয় তার বাঁকা।
মুন্সিয়ার মৌলানা কাজী মুন্সিয়ার মৌলানা কাজী আমি সবার নামের মাঝি মুন্সিয়ার মৌলানা কাজী আমি সবার নামের মাঝি ওরে আমার সেবাত দেখতে আজি আমার সেবাত দেখতে আজি অন্ত পাই না হাদিস ফেকা আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয় তার বাঁকা আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয় তার বাঁকা তাহলে তুমি বান্দা আমি খোদা নাকি তাহলে পরম খোদা আর তুমি তত্ত্বটা বান্দা তত্ত্ব এখন পরম তত্ত্বকে চিনতে গেলে সোজা রাস্তা বাঁকা কারো টাকা নিব না পয়সা নিব না কারো মেরি খাবা না হয়তো সুদ ঘুষও খাবা না তবু বিভিন্ন চারিকোলে ঝড় তুফান জ্বালা যন্ত্রণা আছে নাকি শুধু আল্লাহ পাওয়ার জন্য নাহলে কোনো প্রয়োজনই নাই এইরকম জঙ্গলে বসে থাকা এর জন্য বহু মানুষও বহু কিছু বলে কিসের জন্য এটা সোজা রাস্তা এখানে নাকি আল্লাহ পাওয়া যায় সেই জন্যই আমরা বসে আছি কিন্তু কিছু বাদ দে পাগলাদের কাজ নাই খেয়ে দিয়ে কি করে রাজ্যে কি নাকি তাহলে এটা সোজা রাস্তা বাঁকা আল্লাহকে চিনতে গেলে সোজা রাস্তা বাঁকা হয় মুন্সিয়ার মৌলানা কাজী আল্লাহ সবার নামের মাঝি আল্লাহর সেপাত দেখতে আজ অন্ত পায় না হাদিস ফেকা তার সেপাত মানে তার রূপ যে মানুষের রূপ এটাই আল্লাহ বর্তমান এইটা মানুষ আল্লাহ এটা বিশ্বাস করা প্রকাশ্যে বিশ্বাস করা যাবে না যদি আমাকে আল্লাহ বলে মানে এটা বাড়ি গিয়ে হবে নাকি হ্যাঁ এইরকমই বিষয় আমি জানি অথচ তাকে স্বীকৃতি করা যাবে না স্বীকৃতি করলে সে গোপনে কিন্তু এটাই যে সেটা আর ওইটাই এইটা তাহলে গেল একটা কোনটা যেটা তোমার মধ্যে জীবতত্ত্ব ছিল আগুন হাওয়া মাটি বাণী আর নূর ক্ষিতি অবতেজ মরুদ্বম পঞ্চতত্ত্ব নাকি ৫ × ৫ = ২৫ এই পঞ্চতত্ত্ব পঞ্চরুহু এর ৫ × ৫ = ২৫ তত্ত্ব তো ২৫ তত্ত্ব কেমন ২ × ৫ = ২৫ যদি একা একা হয় তাহলে পঞ্চতত্ত্ব হবে না পঞ্চতত্ত্ব সেট করতে হলে দুজনের দরকার একটা লা ইলাহা ইল্লাল্লাহ আর তার পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ দুধ নাকি দরকার নাকি নাহলে হবে না তাহলে এর ভিতরে পঞ্চতত্ত্ব ওই ক্ষিতি আপতেজ মরুদ বোম মানে বোম শব্দই নূর শক্তি এই নূর শক্তিকে যদি ডাইরেক্ট বলা যায় যে এইটাই পিতৃশক্তি তাহলে ভুল হবে এটা দিব্য জ্ঞানে বুঝতে হবে এই নূর শক্তিটা কোন শক্তি তবে এই পঞ্চ শক্তির পঞ্চতত্ত্ব তার ভিতরে ক্ষিতি আপতেজ মরুদ বোম আগুন আগুনে মিশে যায় হাওয়া হাওয়ার সঙ্গে মিশে যায় মাটি মাটির সঙ্গে মিশে যায় পানি দেহের যে রস রতি এগুলা ওই রসের সঙ্গে মিশে যায় যেটা আত্মাশক্তি এটা পরমে মিশে যায় যদি তোমার রুহ মোবারক পরিশুদ্ধ হয় নির্মল চিত্ত এবং নির্মল রুহ হয় আত্মা হয় তাহলে তুমি সঠিক জায়গায় চলে গেলে যেটা পরমে গণ্য তুমি জীবে গণ্য নয় জীবের জন্য তোমাকে আসা আর এই ৮৪-তে এত কষ্ট ভোগ করার জন্য তোমাকে আর দয়াল পাঠাবে না আর তুমি যদি সম্পূর্ণ না হও আবার ৮৪-তে তোমাকে আসতে হবে এটাই ভেবে নিয়ে এ হলো পঞ্চতত্ত্ব কিন্তু ৫ চলে গেলে হাতে কিছু থাকে না ৫ চলে গেলে 2 থাকে 2 ছাড়া পঞ্চতত্ত্ব হয় না শুধু ৫ × ৫ = ২৫ আগুন হাওয়া মাটি পানির এর পঞ্চরস পঞ্চতত্ত্ব নিয়ে এই সৃষ্টিটা করে বয়সে করে খোদার বড় করে বয়সে করে খোদার বড় নাম পিতার নিচে লেখা আল্লাহরে কো চিনতে গেলে সোজা রাস্তা হয় বাঁকা পরম
রাস্তা হয় বাঁকা। ওরে আল্লাহ করে তোমারই কায়া, তুমি করো পরমের নায়া। ওরে পরম করে তোমারই কাজ, তুমি করো পরমের নায়া। ওরে পরম করে তোমার কাজ, এবার জালালে কই সব বুঝিলাম, জালালে কই সব বুঝিলাম, ভুল ভাঙিতে ভীষণ ঠেকা। পরম রে চিনতে গেলে সোজা রাস্তা হয় তার বাঁকা। পরমকে চিনতে গেলে সোজা রাস্তা হয় তার বাঁকা। লাস্টে বলেছে পরম করে জীবের নাম, জীবে করে পরমের নাম, পরম করে জীবের কাজ। জালালে কয় সব বুঝিলাম, ভুল ভাঙিতে ভীষণ ঠেকা। তুমি যদি গুরুর নাম করো, গুরু অবশ্যই তোমার কাম করবে। আর তুমি যদি গুরুর নাম তপ জপ ধ্যান ধারণা বাক্য ভুলে যাও, তাহলে আর কাজ হবে না। তাহলে তুমি যখন গুরুর নাম করবা, অবশ্যই গুরু তোমার কাম করবে। যোগ সাধন করলে যুগল চরণ পাওয়া যায়, যোগে দেশে যোগ মিশায়ে অমনিই তাকে দেখতে পাই, না দেখার কোনো আশাই থাকে না। এবার পরমকে চিনতে গেলে সোজা রাস্তা হয় তার বাঁকা। বয়সে খোদ খোদার বড়, বয়সে খোদ খোদার বড়, তার নামটি কিন্তু নিচে লেখা। দয়াল রে চিনতে গেলে সোজা রাস্তা হয় তার বাঁকা। গুরুকে চিনতে গেলে সোজা রাস্তা হয় তার বাঁকা। বয়সে খোদ খোদার বড়, বয়সে খোদ খোদার বড়, নামটি তার দেখ নিচে লেখা। দয়াল রে চিনতে গেলে সোজা রাস্তা হয় তার বাঁকা। পরমকে চিনতে গেলে সোজা রাস্তা হয় তার বাঁকা। দয়ালকে চিনতে গেলে সোজা রাস্তা হয় তার বাঁকা। দয়াল গুরু চিনতে গেলে সোজা রাস্তা হয় তার বাঁকা।